নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক গ্রহ সংযোগ নিয়ে যা জীবনকে করে তোলে অপ্রত্যাশিত, রহস্যময় এবং অনিশ্চয়তায় পূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বলবো লগ্নে রাহু, এই যোগটি কেন এত গুরুত্বপূর্ণ, এর মানে কি এবং এটি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। দেখুন, সর্বপ্রথমে একটা জিনিস জানতে হবে, ভিডিওটাকে আমরা কয়েকটা পার্টে রেখেছি। সর্বপ্রথমে যে পার্টটি নিয়ে আলোচনা করব লগ্ন কি, দ্বিতীয় আলোচনা করব রাহু কি, তৃতীয় বলবো লগ্নে রাহু বসলে তার সাধারণ প্রভাব কি, চতুর্থ বলবো 12টি রাশিতে লগ্নের রাহুর প্রভাব, পঞ্চম বলবো রাহুর শুভ ও অশুভ দিক, ভালো খারাপ দিক, এবং তারপর যেটা আলোচনা হবে লগ্নে রাহু ও অন্যান্য গ্রহের কম্বাইন প্রভাব নিয়ে। তারপর আমরা আলোচনায় আসবো লগ্নে রাহু এবং জীবনপথের রহস্যটা কী, এবং শেষে কিছু প্রতিকারও কিন্তু আমরা আলোচনা করে দেবো। তো আসুন শুরু করা যাক। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা নতুন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন। সব থেকে ইম্পর্টেন্ট আগে জানতে হবে লগ্নে রাহুর প্রভাব বুঝতে গেলে লগ্ন কি এটা জানতে হবে। আমরা যে প্রায়শই বলি যে মকর রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি মকর লগ্ন, তাই লগ্ন কথাটার মানেটা কি? রাশি হচ্ছে কি চন্দ্র গোচরে যে ঘরটিতে বসে, যে রাশিতে বসে 2.5 দিন থাকে, সেটিই হচ্ছে আপনার রাশি। আর লগ্ন হলো জন্মের সময় পূর্ব দিগন্তে যে রাশিটি উঠেছিল সেটিই আপনার লগ্ন। অর্থাৎ কি, এটি হলো আত্মার দরজা। আপনি এই পৃথিবীতে কিভাবে নিজেকে প্রকাশ করবেন সেটা লগ্ন থেকেই কিন্তু নির্ধারিত হয়। লগ্ন হলো পৃথিবী নিজ অক্ষে প্রতি 24 ঘন্টায় একবার ঘোরে। এর ফলে প্রত্যেক 24 ঘন্টায় 12টি রাশি পূর্ব দিগন্তে উঠে আসে, মানে প্রতি 2 ঘন্টায় একটি রাশি উদিত হয়। যেহেতু রাশি হচ্ছে 12, 24 ঘন্টা ঘুরছে। এবার উদিত যে রাশি, সেই উদিত রাশিটাকে আমরা এখানে লগ্ন হিসেবে ধরছি। কোনো সময় পূর্ব দিগন্তে যে রাশিটি উঠছে সেটি সেই মুহূর্তের লগ্ন। এটি জন্মস্থানের স্থানীয় সময় এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। এক ব্যক্তি যদি সকাল 8টায় কলকাতায় জন্মায় এবং আরেকজন একই সময় লন্ডনে জন্মায়, তাদের লগ্ন কিন্তু এক হবে না, কারণ পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রাশি উদিত হয়। এবার জ্যোতিষশাস্ত্র অনুসারে লগ্ন ব্যক্তির শরীর, মন, প্রকৃতি এবং জীবনের মৌলিক গতিপথ নির্ধারণ করে। বৈজ্ঞানিকভাবে লগ্নের অবস্থান আসলে আপনার জন্মের সময় আকাশে পৃথিবীর পূর্ব দিকে যে রাশিটি দৃশ্যমান ছিল তার অবস্থান ধরা হয়। এবার আসবো সেই ইম্পর্টেন্ট গ্রহটি রাহু। রাহু হচ্ছে কি? দেখুন, রাহু কেতু হলো একটি সরলরেখার দুটি বিন্দু, নর্থ নোড এবং সাউথ নোড। একটি লম্বা একটা রেখা, স্ট্রেট একটা লাইনের, একটি সাউথ নোড আর একটি হচ্ছে নর্থ নোড। রাহু হলো ছায়া গ্রহ। এটি কোনো বাস্তব প্ল্যানেট নয়, তবে এর প্রভাব বাস্তবের থেকেও কিন্তু বেশি শক্তিশালী হয়ে থাকে। সাধারণভাবে রাহু মায়া, ভ্রান্তি, আকর্ষণ, জটিলতা, উচ্চাকাঙ্ক্ষা, বিদেশ যাত্রা, প্রযুক্তি, সিগন্যাল, অন্ধকার দিক ইত্যাদির প্রতীক। রাহুর শক্তি কুয়াশার মতো, দেখা যায় না, কিন্তু পথে আপনি হারিয়ে যাবেন। রাহুর পথে আপনি যদি হাঁটতে শুরু করেন, সেই পথ যে কোথায় শুরু কোথায় শেষ আপনি বুঝতেও পারবেন না। দেখুন, রাহুর প্রভাবে আপনার জীবনে কি কি হতে পারে। একটি ব্যক্তির উপর রাহুর প্রভাব সব থেকে বেশি আপনি কিভাবে বুঝবেন? অত্যাধিক অহংকার হবে, ঠাকুর দেবতা সে মানবে না, দুর্নীতিগ্রস্ত হবে, লোভী হবে, আকস্মিকভাবে জীবনে কখনো উত্থান হবে আবার কখনো পতন হবে, এবং আপনি জীবনে অত্যাধিক রিস্ক নিতে ভালোবাসবেন, রিস্ক নেবেন, রিস্ক নিয়ে আবার সেখান থেকে কিন্তু ফেলিওর হবেন যদি না রাহু আপনার ষষ্ঠ বা একাদশ ঘরে জীবনে থাকে। বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে, জোর জবরদস্তি অনেক প্রচেষ্টা করে বাধা বিপত্তির মধ্যে যেতে পারবেন, কিন্তু সেখানে আপনি থাকতে পারবেন না। অনেক রকম অলৌকিক ঘটনা ঘটবে জীবনে। এছাড়াও ডিপ্রেশন, হতাশা, নিজের প্রতি আক্রোশ তৈরি হওয়া, রাজনৈতিক মস্তিষ্ক, প্রযুক্তিগত প্রতিভা, এগুলোও কিন্তু রাহুর ফলে ঘটে। কিন্তু রাহুর পজিশনটা আপনাকে দেখতে হবে জন্মকালীন হরোস্কোপে কী আছে। এবার আমরা আলোচনা করব এখানে লগ্নে কোনো ব্যক্তির যদি রাহু বসে। আপনারা একটু আপনাদের জন্মছকটা নিয়ে বসুন, বা যদি একটু অ্যাস্ট্রোলজিও আপনারা বোঝেন তারা একটুখানি জাজমেন্ট করুন বা একটু চিন্তা ভাবনা করে দেখার চেষ্টা করুন আপনার পরিচিত কারুর লগ্নে রাহু আছে কিনা। তাহলে সেই ব্যক্তির সম্পর্কে আমি যে পয়েন্টগুলো এখন বলবো সেগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, এখানে কিন্তু আমি
লগ্নে রাহুর প্রভাব নিয়ে আলোচনা করেছি। লগ্নপতি রাহু যুক্ত হয়ে আছে, এটা কিন্তু আমি এখানে আলোচনা করছি না। আপনার যা লগ্ন, সেই লগ্নে যদি রাহু নিজে অবস্থান করে, সেটা যে কোনো নক্ষত্রে হোক, তাহলে কি হবে দেখুন, লগ্ন মানে আপনি নিজে, লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে, এখানে লগ্নপতির কোনো আলোচনা হচ্ছে না। এবার লগ্নের ওপর যখন রাহু এসে বসলো, রাহু তার যা বেসিক ক্যারেক্টার সেটা কিন্তু আপনার ওপর চাপিয়ে দিল। সায়েন্টিফিক্যালি বুঝবেন তা বেসিক ক্যারেক্টারটা কি। সর্বপ্রথম যেটি দেখা যায় লগ্নে রাহু থাকলে, পরিচয়ের দ্বন্দ্ব, অর্থাৎ আইডেন্টিটি ক্রাইসিস। সেই ব্যক্তি বুঝতেই পারে না সে কে এবং কি চায়। মানে যে ব্যক্তির লগ্নে রাহু থাকবে, সে বুঝতে পারবে না যে সে কি আলটিমেট করতে চাইছে। আজকে এটা তো কালকে ওটা, কোনো স্থিরতা নেই। কিছুক্ষণ আগেও সে ভাবছিল বিজনেস করলে উন্নতি হবে, আবার কিছু ঘন্টা পর সে ভাবছে কি চাকরি করলে উন্নতি হবে। আবার একটা জিনিস দেখা যায় যে সে ভাববে, মাঝে মধ্যে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসবে যে আমি তো জীবনে একা, তো আমি কার জন্য বাঁচবো? আমার তো কোনো লোক নেই, চেনা জানা কেউ নেই যে যার জন্য আমি পৃথিবীতে বেঁচে থাকবো। এই প্রশ্নটিও কিন্তু ঘুরে ফিরে মনে আসে। নিজেকে বারংবার নতুনভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে থাকবে, একটা দম বন্ধ করা প্রচেষ্টা, সবার সামনে নিজেকে প্রুভ করা। ব্যাপারটা কি যে আপনার পরিচিত এমন অনেক ব্যক্তি আছে, তারা হয়তো জীবনে কোনো সময় আপনাকে ছোট করেছে বা আপনাকে ঠিক ভালো চোখে দেখে না, অথচ সেই ব্যক্তিগুলো যে আপনার জীবনে কোনো কাজে আসে তাও না, কিন্তু আপনি মনে মনে ভেবে নিলেন যে আমাকে প্রমাণ করে দেখাতে হবে, আমি নিজেকে প্রুফ করব, আমি তাদের সামনে নিজেকে প্রমাণ করে দেখাবো, আমি এত কোটি টাকার মালিক হব, আমার এত বাড়ি হবে, এত গাড়ি হবে। অত্যাধিক মাত্রায় এই উচ্চাকাঙ্ক্ষা প্রভাবটাকে কিন্তু রাহু বাড়িয়ে দেবে। 2 নম্বর কী হবে, অতৃপ্ত শূন্যতা। জীবনে আপনি অনেক কিছুই পাবেন, রাহু লগ্নে থাকলে জীবনে না চাইতেও কিন্তু অনেক প্রাপ্তিও দেবে। কিন্তু প্রবলেম কোথায় জানেন, জীবনে যা পাবেন তা কখনোই আপনার কাছে যথেষ্ট মনে হবে না। ব্যাপারটা এইরকম, যখন চাকরির চেষ্টা করছিলেন, হয়তো ভাবলেন 40,000 টাকা চাকরি পেয়ে আমি মোটামুটি চাকরিটা করে ফেলতে পারবো, ওটা আমার ইচ্ছে। হয়তো আপনি পেলেন 37-38,000 টাকা চাকরি পেলেন, 2,000 কমই বললাম, পেলেন। যখন পেয়ে গেলেন, তখন আপনি কিছু মাস চাকরি করার পর বলছেন যে এইটাতে তো হচ্ছে না, আমার 60,000 টাকা চাকরি হলে ভালো হতো। আবার 60,000 টাকা চাকরি খোঁজ করছেন। মানে আপনি তো পাবেন, কিন্তু যেটা পাবেন প্রাপ্তির পর আপনার মনে হবে যে এটা আমার জন্য যথেষ্ট নয়, এর চেয়েও বেশি হলে হতো। সারাক্ষণই মনের মধ্যে মনে হবে কিছু একটা মিসিং। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, লগ্নে যাদের রাহু থাকে, জীবনে তো অনেক কিছু পাচ্ছে, কিন্তু তারপরেও যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে কিছু একটা মিসিং। আবার কি মিসিং সেটা তারা নিজেরাও ঠিক বুঝতে পারে না। সারা জীবন ধরে অতৃপ্ত একটা খোঁজের মধ্যে থাকবেন, যে এমন একটা কিছু খুঁজছেন, কিন্তু কি খুঁজছেন নিজেই জানেন না। যে জীবনে ভালো চাকরি খুঁজছেন, নাকি ভালো পার্টনার খুঁজছেন, নাকি ভালো ব্যবসা করতে চাইছেন, ঠিক জিনিসটাই আপনি বুঝতে পারবেন না যে আপনি আলটিমেটলি কি চাইছেন। 3 নম্বর হলো কি, ভয়, সন্দেহ এবং দুশ্চিন্তা। রাহুর সব থেকে যদি কোনো খারাপ জিনিস হয়ে থাকে, সেটি হচ্ছে সন্দেহ, দুশ্চিন্তা এবং ভয়। কারণ অবশ্যই অদৃশ্য শত্রু, ষড়যন্ত্র বা বিপদের আশঙ্কা মনে মনে গেঁথে যাবে। এর ফলে কি হবে যে আপনি প্রতি মুভমেন্টেই ভাববেন যে আপনার কেউ কোনো ক্ষতি করছে, আপনার কেউ ভালো চায় না। এই জিনিসগুলো আপনার মনের মধ্যে কিন্তু একটা বিপদের আশঙ্কা গেঁথে যাবে। আপনি মনে মনে হয়তো ভাবছেন যে জীবনে হয়তো কোনো কোনো সময় আপনার খারাপ কাটছে, আপনার লগ্নে রাহু আছে জন্মকালীন, আপনি ভাবছেন আপনার কেউ ক্ষতি করছে না তো, আপনার বিপক্ষে কেউ ষড়যন্ত্র করছে না তো। এই যে বিপদের আশঙ্কাগুলো, সেগুলো মনের মধ্যে কিন্তু ধীরে ধীরে রাহু ছাপ ফেলতে থাকে। কোনো ছোট কথা তো একটা সন্দেহ করে ফেলবে, বিশেষত কাছের মানুষের ওপর সন্দেহ করে ফেলবে। এই রাহু যদি লগ্নে থাকে, ছোট বড় প্রত্যেকটা জায়গায় না আপনি মানুষকে, লোকজন নির্বিশেষে সন্দেহ করতে শুরু করবেন। এমনকি যে ভালো যে ব্যক্তি আছে আপনার জীবনে, ভালো কোনো কেউ যদি থাকে, খুব ভালো আপনার চায়, আপনাকে হয়তো সে ভালোবাসে, সে একটা সামান্য কিছু বলল, ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে মিথ্যেই তাকে সন্দেহ করবেন। দেখুন, রাহু যে জিনিসটা বলছে, রাহু লগ্নে থাকলে আপনার মাথাটাকে এইভাবে পরিচালিত করছে কি যে আপনি চট করে লোককে বিশ্বাস করবেন না। এটার একটা ভালো দিক আছে যে আপনি জীবনে ঠকবেন না, এটা একটা মানা যেতে পারে। কিন্তু এটা যদি অতিরিক্ত বেশি মাত্রায় শুরু করে দেন লোকজন নির্বিশেষে, তাহলে তো ভালো লোককে যদি আপনি সন্দেহ করেন, তাহলে আপনি বলুন যে ভালো লোক কতদিন আপনার পাশে থাকতে পারে? নিশ্চয়ই তো সে বেশি দিন আপনার জন্য থাকবে না। এই করে কি হয়, জীবনে ভুল পথে কিন্তু অনেক ক্ষেত্রে পরিচালিত হয় এবং ভালো লোকগুলো জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। তো যাই হোক, এবার যেটা বলবো, অনেক সময় এই অনুভূতিটা আপনার ফিল হবে, সবাই
আপনাকে ঠকাচ্ছে। যার লগ্নে রাহু আছে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি মনে করবে, আমাকে সবাই ঠকাচ্ছে, আমার বিপক্ষে সবাই আছে, একটা এই জিনিস কিন্তু আপনার মনে হতে থাকবে। 4 নম্বর যেটি হবে সেটি হলো কল্পনার জগতে আপনি বাস করবেন। আপনি বাস্তবতা থেকে অনেক সময় দেখবেন দূরে চলে গেছেন, আপনি কল্পনার জগতে বাস করছেন, একটা অলীক স্বপ্ন, একটা ফ্যান্টাসি, একটা ডে ড্রিমের মধ্যে আপনি ডুবে থাকবেন। বাস্তব সমস্যা এড়িয়ে গিয়ে আপনি মায়ার দুনিয়ার মধ্যে কিন্তু আশ্রয় নেবেন। 5 নম্বর যেটি হয়, সামাজিক অস্থিরতা ও সম্পর্কে টানাপোড়েন। মানসিকভাবে আপনি অবশ্যই একা অনুভব করবেন যদি লগ্নে রাহু থাকে, যদিও চারপাশে অনেক লোক থাকলেও আপনি এটি অনুভব করবেন। কারণ রাহু হচ্ছে শুধু মাথা পর্যন্ত, গলা পর্যন্ত, তারপর বডিটা থাকে না, এবং রাহুর চিন্তা পুরো ডিফারেন্ট ক্যাটাগরির হয়। এতে কি হয়, আপনি মানসিকভাবে নিজেকে একা মনে করবেন। কোনো আত্মীয় বন্ধুদের ওপর আপনি ভরসা করতে পারবেন না, পুরোপুরি ভরসা করতে পারবেন না তো অনেক বেশি বললাম, প্রায় ভরসাই করতে পারবেন না। যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক সমস্যা হবে। তার কারণটা কি, আপনি নিজের চিন্তা নিয়েই ব্যস্ত থাকবেন। যে কোনো সম্পর্ক লক্ষ্য করে দেখবেন লগ্নে যদি রাহু থাকে সঠিকভাবে কিন্তু টেকে না। কারণটা কি, যে কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্ব হতে পারে, সেটা প্রেম হতে পারে, সেটা বিবাহ হতে পারে। কারণটা কি, এটা আমি কোনো দোষ দিচ্ছি না। রাহু লগ্নে বসে কি করে, রাহুর ব্যাপারটা কি, রাহু নিজেকে নিয়েই চিন্তা করতে থাকে, তার নিজের ভ্রমের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখে। তাতে করে কি হয়, আপনার ওপর দিকের যে ব্যক্তিটি আছে তার সঙ্গে যে তারও যে কিছু ভালো লাগা খারাপ লাগা আছে সেটাও তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি একটা জিনিস দেখুন, এটা লজিক্যালি, যে আপনার কোনো বন্ধু আছে আপনার সামনে ফ্রন্টে, তো সেই ব্যক্তির ভালো লাগা খারাপ লাগাটাকে আপনাকে তো একটু দেখতে হবে। সে যেমন আপনার ভালো লাগা খারাপ লাগা দেখবে, আপনার জন্য করবে, আপনাকেও তো ওপর দিকের লোকটির জন্য করতে হবে। রাহু লগ্নে থাকলে কি হয়, তার জন্য আপনি আর চিন্তা করছেন না, আপনি আপনার ভালো খারাপটাই ভেবে যাচ্ছেন। এটি করে কি হয়, সম্পর্ক কিন্তু টিকিয়ে রাখতে সমস্যা হয়। লগ্নে রাহু থাকলে, আমি কাউকে দোষ দিচ্ছি না, কোনো ব্লেম করছি না, মানুষকে কিন্তু ধীরে ধীরে স্বার্থপর করে তোলে। স্বার্থপর কেন করে, কারণ কি, সে নিজেরটুকুই শুধু ভাববে, অন্য কারুরটা কিছু ভাববে না। সে ভাববে কি, যে আগে আমি আমারটা বুঝি, আমারটা ভালো থাকি। এটা অনেকটা লগ্নপতি রাহু যুক্ত হলেও হয়, যদিও লগ্নপতি আলোচনা আমি প্রথমেই বলেছি করছি না, তাও আমি পয়েন্টে এলো বলে বললাম যে আগে আমি আমারটা বুঝবো, আমি কিসে ভালো থাকবো, আমি কিসে বেটার থাকতে পারি, আমার কিসে উন্নতি হতে পারে, আমি কি করে টাকা কামাবো, আমি কি করে ভালো বাড়িতে থাকবো, আগে আমি আমারটা চিন্তা করব, তারপর আমি অন্য কারুরটা চিন্তা করব। এটি করতে গিয়ে কি হয়, যে স্বার্থপর হয়ে হতে ধীরে ধীরে রাহু কিন্তু লগ্নে থাকলে মানুষকে ধীরে ধীরে স্বার্থপর করে তোলে। এটা একটা প্রবলেম, এটা দোষ নয়, রাহুর প্রভাবেই হয়। এরপর 6 নম্বর যেটি বলবো, মানসিক বিচ্ছিন্নতা তৈরি হয়। প্রতি সময় মনে হবে কেউ আমাকে বোঝে না, আপনার কথা কেউ গুরুত্ব দেয় না, আপনাকে কেউ চায় না। এছাড়াও সমাজ বা পরিবারের সঙ্গে নিজের মানসিক যে তরঙ্গ বা লেয়ার, সেই লেয়ারটা আপনার ম্যাচ করবে না। আপনি আপনার মানসিকতার আপনার সমাজেও তো কাউকে পাবেন না, এবং বন্ধুদের মধ্যেও কাউকে পাবেন না। অর্থাৎ কি, রাহু যাদের লগ্নে থাকে তাদের মানসিক স্ট্রাকচারটাই সবার থেকে ভিন্ন হয়। ভিন্ন হয় বলেই কি হয়, সমস্যাটা কি হয়, প্রতি মোমেন্টেই মনে হবে যে আমার সঙ্গে তো কারোর ম্যাচ করে না, আমার সঙ্গে এর মেলে না, আমার সঙ্গে ভালো সম্পর্ক নেই, আমার সঙ্গে ভালো স্থিরতা নেই, আমার সঙ্গে ভালো বন্ডিং নেই। এই জিনিসগুলো কিন্তু আপনার মনে হবে, নিজেকে একঘরে বা বিচ্ছিন্ন বলে অনেক ক্ষেত্রে মনে হবে। 7 নম্বর কি হয়, অন্ধকার চিন্তা ও আত্মবিধ্বংসী প্রবণতা। এটা খুবই মারাত্মক, কারণ হতাশা, বিষণ্ণতা, এমনকি আত্মঘাতী ভাবনাও কিন্তু অনেক সময় মাথায় আসতে পারে। অনেক সময় নিজের মধ্যে অকারণে দেখবেন অপরাধবোধ জন্ম নেবে, নিজেকে দোষারোপ করার ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ কি, কখনো আমি কি জীবনে ভুল করেছিলাম, সেই ভুলের ফল ভোগ করছি, আমার কবে কিছু ঠিক হবে, আমার তো কিছু ঠিক হচ্ছে না, এই ঘটনাগুলো কিন্তু হতে থাকে। 8 নম্বর বলবো, আধ্যাত্মিক বিভ্রান্তি। ঈশ্বর, ধর্ম, গুরু সব কিছু নিয়েই কিন্তু একটা সংশয় তৈরি হবে। আপনি যে ভগবানকে বিশ্বাস করেন, সেই ভগবানকে আপনি কখনো বিশ্বাস করছেন, আবার কখনোই হচ্ছে দুর্মুষ করছেন, যে আমার তো জীবনে কিছু ভালো হচ্ছে না, তাহলে ভগবান বা ঠাকুর বসে থেকে কি করছে। আমরা বলি না, লক্ষ্য করে দেখুন, সমাজের অনেক ব্যক্তি আছে যারা বলে যে ভগবানের পুজো করে কি হবে, আমার তো কিছু ভালো হচ্ছে না, এরকম অনেকে বলে। তো ধর্ম বলে কিছু হয় না, সবই হচ্ছে কর্ম। গুরু বলেও আবার কি, আমি আমার কাজকর্ম করব, আমার কাজে বেসিসে আমি ফল পাবো। সব কিছু নিয়েই একটা কনফিউশন। অতিপ্রাকৃত তন্ত্রমন্ত্রে অনেক সময় বেশি ঝোঁক চলে যায়, বা অ্যাস্ট্রোলজারদের ওপর বেশি মাত্রায় অ্যাডিক্টেড হয়ে যায়। দেখুন, যদি কেতুর প্রভাব থাকে জন্মছকে,
সঠিকভাবে কেতুর প্রভাবটা কাজ করে, সে কিন্তু আধ্যাত্মিকতার দিকে আসবে, অর্থাৎ কি অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স এইগুলোর মধ্যে সে ইনভলভ হয়ে যায়। কিন্তু রাহু যদি অতিরিক্ত পাওয়ারফুল হয়ে যায় নেগেটিভভাবে, অতিরিক্ত মাত্রায় তন্ত্র মন্ত্র, হ্যাঁ, এই সমস্ত দিকে কিন্তু বা তান্ত্রিক কোনো সাধনের দিকে কিন্তু ঝোঁকটা বেশি মনে হবে। এক পর্যায়ে নিজেকে বিশেষ বা দিব্য দৃষ্টি সম্পন্ন বলে মনে করবে, যে আমি যেটা বলেছিলাম আমার কথাই শেষ কথা, আমি যেটা বলবো সেই ঘটনাটা ঘটবে। আলটিমেট কিন্তু ঘটে না, কিন্তু রাহু ওইভাবে আপনার মাথাটাকে পরিচালনা করবে যে এই জিনিসটা কিন্তু মানে আমি যেটা বলবো সেটা ঠিক, আমার কথাই মিলবে, এরকম একটা প্রবণতা তৈরি হয়। হয়তো কখনো কখনো মিলেও যাবে, কিন্তু সর্বক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। এটা কেতুর প্রভাব বলে, বৃহস্পতি বা চন্দ্রের প্রভাব বলে ঠিক ছিল, কিন্তু রাহু কী করে কখনো কখনো মিলে গেল সেটা ধরেই বসে থাকবে। এছাড়াও কি মনস্তাত্ত্বিক বৈচিত্র্যতা কিভাবে আসে দেখুন, 9 নম্বর, কখনো কখনো আত্মবিশ্বাস, আবার কখনো কখনো তীব্র হীনমন্যতা। কখনো আপনার অনেক কনফিডেন্স থাকবে, আবার কখনো কখনো আপনি তীব্র হীনমন্যতায় ভুগবেন যদি লগ্নে রাহু থাকে। আত্মমর্যাদা বারবার ওঠানামা করবে, মেজাজে উগ্রতা, হঠাৎ রাগ বা দুঃখ এইসবের ওঠানামা বেশি থাকবে। এছাড়াও কী হবে, সেলফ ডিসেপশন, অর্থাৎ কি নিজের ভুলকে সঠিক ভাবার প্রবণতা তৈরি হবে। আপনি যে ভুল করলেন সেই ভুলটাকে আপনি ঠিক করেছেন বলে আপনার মধ্যে একটা ভাবার প্রবণতা তৈরি করবে। মানসিকভাবে নিজের তৈরি জগতে আপনি বিশ্বাস করে চলবেন। আপনি লগ্নে যারা রাহু থাকে যাদের, তারা কী করে নিজস্ব একটা স্ট্রাকচার তৈরি করে রেখে দেয়, নিজস্ব একটা জগৎ তৈরি করে রেখে দেয়, এবং ওই জগৎ থেকে তারা বেরোবেও না, এবং কেউ কিছু ভালো বলতে গেলেও সেই ভালোটাকেও সে বুঝবে না। নিজের ভাবনা ও বাস্তবতার মধ্যে তীব্র একটা ফারাক দেখা যাবে। আপনি রাহু যে ইলিউশনের মধ্যে বা একটা জগতের মধ্যে আপনাকে রাখছে, আপনি সেটা ভাবছেন, কিন্তু বাস্তবে তো সেই জিনিসটা হচ্ছে না। কারণ রাহু, আমি বলেইছি অনেক ভিডিওতে, এই ভিডিওটা বললাম, ভ্রম তৈরি করে, মানে ভ্রম সৃষ্টিকারী প্ল্যানেট, এবং একটা ইলিউশনের মধ্যে রাখে। সেই ইলিউশনের মধ্যে যে জগতে আপনাকে তৈরি করে রেখে দেবে, সেখান থেকে আপনি যেটা ভাবছেন কিন্তু বাস্তব জগৎ পুরো আলাদা, সেইটা সেখান থেকে বাস্তবের সঙ্গে আপনার কল্পনার জগতে কোনো মিল থাকবে না। শেষ যে কথাটি বলবো, রাহু যদি লগ্নে থাকে, আননেসেসারি বা অকারণে সেই ব্যক্তি নিজেকে রহস্যময় করে তুলবে, ইচ্ছাকৃতই রহস্যময় করে তোলে। মানে আপনার অ্যাক্টিভিটি গতিবিধি কেউ বুঝতেও পারবে না, আপনি কি চাইছেন কখনো কখনো আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কি চান, আলটিমেট আপনার প্রয়োজনটা কি, আপনি নিজে কি করতে চাইছেন। এই জিনিসগুলো তো জীবনে ক্লিয়ার থাকা দরকার, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেটা আপনি করতে পারবেন না, এবং আপনার এই রহস্যময়তার কারণে অনেক ব্যক্তি আপনার কাছাকাছি আসতেও পারবে না। হয়তো তারা এলে জীবনে আপনি জীবনে উন্নতি করতে পারতেন, আপনার সুবিধে ছিল, আপনার ভালো হতো জীবনে, সেটা তারা পারবে না। লগ্নে রাহু মানসিকভাবে একজন মানুষকে চরমভাবে কিন্তু কনফ্লিক্টেড করে তোলে। ভবিষ্যতের অনিশ্চয়তা, পরিচয়ের ভ্রান্তি এবং অতিপ্ত আকাঙ্ক্ষা, এই সব মিলিয়ে তারা অনেকটাই অস্থির হয়ে ওঠেন। সঠিক দিক নির্দেশনা, ধ্যান ও আধ্যাত্মিকতা ছাড়া এই অবস্থাটি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বলতা বা রোগে রূপ নিতে পারে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্ট। এবার আমি ছোট্ট করে আলোচনা করব যে বিভিন্ন লগ্নে রাহুর প্রভাব কি হতে পারে এই নিয়ে। দেখুন, যদি মেষ লগ্নে রাহু থাকে, অত্যন্ত আক্রমণাত্মক হবেন, দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকবে, উচ্চাভিলাষী হবে, কিন্তু একরোখা স্বভাবের হবে। যদি বৃষলগ্ন হয়, বৃষলগ্নে রাহু আছে, ভোগপ্রবণ, আরামপ্রিয়, গোপন সম্পর্কের ঝুঁকি, হঠাৎ অর্থে আপনার লাভ বা ক্ষতি, এগুলো হতে পারে। মিথুন লগ্নে যদি রাহু থাকে, অসাধারণ বুদ্ধি, কূটনৈতিক মস্তিষ্ক, সাংবাদিকতা, মিডিয়া, হ্যাকার, সবই সম্ভব। মানসিক দ্বিধা, চঞ্চলতা, ভুল সিদ্ধান্ত নেয়, এগুলোও কিন্তু হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমি যে মেষ, বৃষ, মিথুন বললাম, এইগুলি আপনার লগ্ন হতে হবে, ওই লগ্নে যদি রাহু থাকে তবে কিন্তু প্রভাব কার্যকরী হবে। যদি আপনার কর্কট লগ্ন হয়, সেই লগ্নে রাহু থাকে, পরিবার ও মায়ের সঙ্গে জটিল সম্পর্ক হবে, আবেগপ্রবণ হবে, অভিমানী হবে, গোপন শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকবে। যদি আপনার সিংহ লগ্ন হয়, সিংহ লগ্নে রাহু থাকলে রাজনীতিবিদ, অভিনেতা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, অহংকার সমস্যা তৈরি করতে পারে, বড় নেতা বা বড়োভাবে আপনার জীবনে ডিজাস্টার বা পতন হতে পারে। যদি কন্যা লগ্ন হয়, কন্যা লগ্নে আপনার রাহু থাকে, বিশ্লেষণ ক্ষমতা তীব্র হবে, পেট ও নার্ভ সংক্রান্ত সমস্যা হতে পারে, এবং অবশ্যই বলবো সেখান থেকে তীব্র আকার ধারণ করতে পারে। যদি আপনার তুলা লগ্ন হয়, তুলা লগ্নে রাহু থাকে, সম্পর্ক নিয়ে প্রচণ্ড টানাপোড়েন হবে, গোপন প্রেম হবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হতে পারে, সঠিকভাবে প্রেম বা রিলেশনশিপের মধ্যে আপনি যেতে পারবেন না, ভালো ব্যক্তি জীবনে থাকলেও তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, অনেকের ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, এরকমও দেখতে পাওয়া গেছে। ভুল বিবাহ করেছে, বিবাহ করে ভীষণভাবে ভুগেছে।
এছাড়াও বৃশ্চিক লগ্ন যদি আপনার হয়, বৃশ্চিক লগ্নে রাহু থাকে, তন্ত্র মন্ত্র গুপ্তবিদ্যা গোপন সত্যটা বাড়বে, হঠাৎ উত্তরাধিকার বা কিংবা ধ্বংস, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, চরিত্রে গভীরতা ও রহস্য আসবে। আপনার ধনু লগ্ন হলে, ধনু লগ্নে রাহু থাকলে ধর্মীয় দ্বন্দ্ব তৈরি হবে, গুরু নিয়ে বিভ্রান্তি হতে পারে, ভ্রমণ প্রিয়তা হবে, বিদেশে যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত বাড়িয়ে দেবে, নীতিহীন উচ্চাসা তৈরি হবে। যদি আপনার মকর লগ্ন হয়, সেই লগ্নে রাহু থাকে, কর্মক্ষেত্রে চরম উত্থান, অফিস পলিটিক্সে পারদর্শী হবে, প্রভাবশালী, কিন্তু নিজেকে সব কিছু পেলেও একা বলে মনে করবেন। মকরেই কিছুটা বেটার ফল রাহু কিন্তু দিতে পারে মকর লগ্ন সাপেক্ষে। কুম্ভ লগ্নে রাহু থাকলে বিদ্রোহী হবে, সমাজবিরোধী চিন্তা বাড়বে, প্রযুক্তি টেকনোলজি বিজ্ঞান উদ্ভাবনী প্রতিভা অনেক বেশি থাকবে, আলাদা ভাবনা থাকবে, একঘরে জীবন কাটাতে হবে। মীন লগ্ন যদি আপনার হয়, মীন লগ্নে রাহু থাকে, অলৌকিকতা, নেশা, আধ্যাত্মিক বিভ্রান্তি তৈরি হতে পারে, অতীত জীবন সংযোগ থাকতে পারে, শিল্পী, মাদকাসক্ত, এবং আপনি অনেক ক্ষেত্রে নিজে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজের জীবন অতিবাহিত করবেন, কিন্তু সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। আচ্ছা, লগ্নে যদি রাহু অন্যান্য গ্রহের সঙ্গে যুক্ত থাকে তাহলে কী ফল দিতে পারে? আপনার লগ্নে যদি রাহু শনি যোগ থাকে, ধৈর্য কৌশলের বিস্ফোরণ থাকবে, কিন্তু খুব কঠিন জীবন কাটবে। যদি লগ্নে রাহু মঙ্গল থাকে, আগুন ও ধোঁয়া, অর্থাৎ কি, রাহু হচ্ছে, এখানে মঙ্গল হচ্ছে আগুন, রাহু হচ্ছে ধোঁয়া, মারাত্মক বিপজ্জনক ফল হয়। সন্ত্রাসবাদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, আকস্মিকভাবে বিশাল বড় বিপদে পড়ে যাওয়া, রক্তপাত, এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। মাথা গরম হতে পারে, রাগ অতিরিক্ত বাড়তে পারে, ঝগড়া, অশান্তি, বিবাদের মধ্যে আপনি থাকবেন। যদি রাহু বুধ একত্রে থাকে, কূটনীতি ও প্রযুক্তি জ্ঞানে কিন্তু বৃদ্ধি পাবে। রাহু চন্দ্র যদি কারুর লগ্নে একত্রে থাকে, মানসিক ভাঙন হবে, মানসিক রোগ হতেই হবে। এমনিই রাহু চন্দ্র থাকলে মেন্টাল প্রবলেম হয়ে যায় একটা বয়সের পর এসে, এটা কিন্তু লগ্নে থাকলে তো অবধারিত হবেই। যদি লগ্নে রাহু বৃহস্পতি থাকে, ভুল গুরু আপনি জীবনে নির্বাচন করবেন, ভুল গুরুকে আপনি সিলেক্ট করবেন, ভালো টিচার পাবেন না, ভালো গুরু পাবেন না। এছাড়াও আমি বলবো টিচারের থেকে সাহায্য সুযোগ সুবিধা আপনি পাবেন না, এবং ভালো জীবনে প্রপার গুরু পাবেন না, বা গুরু পেলে সেই গুরুকে আপনি প্রপার সম্মান দিতে পারবেন না, এইগুলো কিন্তু হতে পারে। রাহু শুক্র যদি লগ্নে আপনার থাকে, পরকীয়া, ভোগে অতিরিক্ত মাত্রায় আসক্তি, ভুল সম্পর্ক, ভুল প্রেম, ভুল রিলেশন, ভুল বিবাহ, অবৈধ সম্পর্কে লিপ্ত, এগুলো কিন্তু হতে পারে। রাহু আর কেতু যদি লগ্ন বা রাশি ধরে, লগ্ন বা সপ্তম ঘর ধরে তৈরি হয়, যদি কেতু অ্যাটলিস্ট লগ্নে থাকে, রাহু আপনার বিপরীতে থাকে, তাহলে গভীর আধ্যাত্মিকতা, মানসিক বিভ্রান্তি কিন্তু তৈরি করতে পারে। এছাড়াও আমি একটা জিনিস বলবো, যে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এর প্রতিকার স্বরূপ আমি কয়েকটা কথা বলে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, যে রাহু আলটিমেটলি, সত্যি কথা বলতে গেলে, কি করে, জন্মকুণ্ডলিতে রাহু যদি লগ্নে থাকে, বা রাহুর দশা অন্তর্দশার মধ্যে যারা চলছে, বা যাদের লগ্নে রাহু রয়েছে, রাহু কি করে, আপনাকে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে নিয়ে যায়। আপনাকে সবার আগে বুঝে ফেলতে হবে রাহু কোথায় আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে বা ট্র্যাপ করে যাচ্ছে। দেখুন, এই সমস্ত জিনিসই কিন্তু একটা ট্র্যাপ থেকে তৈরি হয়। রাহু কি করে, ইলিউশনের মধ্যে থেকে ভুল ট্র্যাপে আপনাকে ফেলবে। এই ট্র্যাপটাকে আপনাকে বুঝতে হবে। যখনই আপনি ট্র্যাপটা বুঝে যাবেন, ওই ট্র্যাপে আপনি পড়বেন না, তখনই কিন্তু রাহুর মায়া থেকে মুক্তি পাবেন। যারা রাহুর খুব সমস্যায় ভোগেন, অনেকের ক্ষেত্রেই দেখবেন বিদেশ যেতে চাইছে, যাচ্ছে, অদম্য একটা ইচ্ছা। রাহু কি করে, যে জিনিসটি সবাই বারণ করবে বা সবাই করতে বারণ করবে, রাহু কি করবে, ওই দিকে জোর জবরদস্তি আপনাকে নিয়ে যাবে। মানে আপনি কাউকে পছন্দ করেছেন, আপনি তার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু আপনার পরিবারের লোক বা আদার্স বন্ধু বান্ধব যা পরিজন যারা আছে, তারা বলছে এই ব্যক্তিটিকে বিয়ে করো না, এই ব্যক্তিটি আপনার জন্য, মানে তোমার জন্য সুইটেবল হবে না। কিন্তু রাহু কী করছে, মাইন্ডটাকে এমনভাবে ডিস্ট্র্যাক্টেড করে দিয়েছে আপনার, আপনি ওই দিকেই এগিয়ে যাচ্ছেন। বিদেশ যেও না, মানে সবাই বারণ করছে, আপনি জোর জবরদস্তি ওই দিকে যেতে চাইছেন। এই বাড়িটি চেঞ্জ করো না, সবাই বারণ করছে, রাহুর প্রভাবে আপনি ওই বাড়িতেই আপনি থাকার চেষ্টা করছেন। এইগুলো কিন্তু রাহু ভীষণ মাত্রায় প্রভাব দেয়। তো এই যে ভীষণ মাত্রায় প্রভাবটা দিচ্ছে, আপনার মাইন্ডটাকে ঘোরাচ্ছে, এই ফাঁদটাকে আপনি যদি একবার বুঝে ফেলতে পারেন, তখনই কিন্তু আপনার এই রাহুর গ্রাস থেকে আপনি মুক্তি পাবেন, রাহুর মায়া থেকে মুক্তি পাবেন। আর যেই রাহুর মায়া থেকে মুক্তি পাবেন, আপনার জীবনে রাহুর নেগেটিভিটি কিন্তু কমে যাবে। কিন্তু সেটা বুঝতে গেলে, সেই রাহুর মায়াকে রিড করতে গেলে, আপনার যেটা জীবনের দরকার সেটা হচ্ছে প্রপার ওয়েতে আধ্যাত্মিকতা বা জীবনটাকে ভালো করে বোঝা। আমি সবার আগে বলবো, আধ্যাত্মিক না হতে পারে, জীবনটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে কোন কোন জায়গায় আপনি প্রভাব বা ফেলিওর হচ্ছেন। যে পয়েন্টগুলো আমি বললাম,
বললাম সেই পয়েন্টগুলো যদি আপনার মধ্যে কোনো দিন আসে, দরকার হলে আবার শুনুন। প্রথম দিকটা ভিডিওর আমি বলেছি যে লগ্নে রাহু থাকলে মানসিক কী কী প্রভাব হয়, সেই প্রভাবগুলো পুরো পাই টু পাই আপনি দরকার হলে খাতার মধ্যে লিখে দেখুন ওর মধ্যে আপনার কোনো প্রভাব পড়ছে কি না। আপনি জন্মছকটা নিয়ে জ্যোতিষ বন্ধুর কাছে যান, তাহলে যে জিনিসগুলো হলো সেগুলি নিজের কাউন্সেলিং করে নিজেকে ওখান থেকে বার করার চেষ্টা করুন। ভালো অ্যাস্ট্রোলজার, ভালো যারা জ্যোতিষ বন্ধু, তারা আপনাকে কিন্তু এখানে অনেক হেল্প করতে পারে। আপনি যদি বেরোতে পারেন ওখান থেকে, তাহলে আপনি কিন্তু যথেষ্ট ভালোভাবে পরবর্তী জীবনটা আপনি কাটিয়ে ফেলতে পারবেন। দেখুন, রাহুর মন্ত্র জপ, কোনো দান করতে পারেন, কালো কুকুরকে খাওয়াতে পারেন, রত্ন পরিধান করতে পারেন, এগুলো সবই ঠিক আছে। আমি এখানে কিন্তু কিছু বলছি না, এগুলো আপনি চাইলে করতেই পারেন, কিন্তু তার সঙ্গে এই মানসিকভাবে নিজেকে কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা করুন, সেটা আপনাদের অনেক উপকারে আসবে। এই ভিডিওটি শুধুমাত্র জ্যোতিষবিদ্যার কোনো তথ্য নয়, বরং বাস্তব জীবনে রাহুর প্রকৃত প্রভাব বুঝতে অনেক সাহায্য করলো আশা করছি। যারা নিজের জীবনে অজানা অস্থিরতা, ভয় বা দুশ্চিন্তার মুখোমুখি হচ্ছেন, তারা এই ভিডিও থেকে আত্মবিশ্বাস ও দিশা পাবেন। অবশ্যই দেখুন, যদি আপনি জানতে চান রাহুর লগ্নে সত্যিকারের গোপন ক্ষমতা, এই যোগ আদৌ আপনাকে ধ্বংস করবে না সাফল্যের চূড়ায় তুলবে, কীভাবে রাহুর শক্তিকে নিজের পক্ষে কাজে লাগানো যায়, ভিডিওর মধ্যেই বুঝতেই পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। রাহু যেটি চায় সেটি হচ্ছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স। রাহু অতিরিক্ত মাত্রায় আপনার চাহিদা বাড়িয়ে দেবে, কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তি আপনাকে দেবে না। এইটা আপনাকে মাথায় নিয়ে রাখতে হবে। এবং যখন যে জিনিস চাহিদা বাড়াবার পর আপনাকে দিয়ে আবার নিয়ে নেবে এবং মারাত্মকভাবে নিয়ে নেবে, সেইটা হজম করার ক্ষমতাটাও কিন্তু তখন মানুষের থাকে না। এই জায়গাগুলোকে বুঝতে হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও এরকম জ্যোতিষভিত্তিক গভীর প্রামাণ্য বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে কিন্তু যুক্ত থাকুন। বেল আইকন প্রেস করুন পরবর্তী অন্যান্য ভিডিও যাতে আপনারা মিস না করেন। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।